হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো রিলিজ রিলেটেড একটা মানে বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এই সপ্তাহে মূলত ভাবে অনেকগুলো সিনেমা এরকম আছে যেগুলো কিন্তু রিলিজ হয়েছে। তো রিলিজ হলে কোনো ইন্ডাস্ট্রির গ্রোথের কারণবশত বা কোনো ফিল্ম ডিরেক্টর বা ফিল্ম অ্যাক্টরের জন্য কতটা সেই জিনিসটা ওয়ার্থ ইট, সেই জিনিসটা নিয়ে আজ কথা বলবো। তো মূলত তোমরা সকলেই জানো যে এই উইকে মোটামুটি শুধু তোমারই জন্য বলে একটা ছবি বাংলা থেকে, দেবের ছবি, সে ছবিটা রিলিজ করা হয়েছে। পদ্মাবাদ ছবিটা রিলিজ করা হয়েছে, ইন্টারস্টেলার ছবিটা রিলিজ করা হয়েছে, সানাম তেরি কাসম এই ছবিটাও রিলিজ করা হয়েছে। মূলত 4-5টা এরকম ছবি আছে। দিল তো পাগলে এটাও বোধহয় রিলিজ করা হয়েছিল। তো 5টা এরকম ছবি আছে যেগুলো কিন্তু রিলিজ করা হয়েছে। তো রিলিজ করলে কি ভালো হয় কি ভালো হয় না সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো মূলত তোমরা একটা জিনিস ফলো করে দেখেছো যে এরকম অনেক কাইন্ড অফ অ্যাক্টর আছে, যেমন এই সানাম তেরি কাসামেরই যদি আমি হর্ষবর্ধন রানের কথা বলি, হর্ষবর্ধন তার কেরিয়ারের শুরুর দিকে এই ছবিটা পায়। তারপরে এই ছবিটা কিন্তু অনেকে বড় পর্দায় সেই টাইমে কিন্তু সাপোর্ট করেনি, কিন্তু এই ছবিটা যখন পরবর্তী টাইমে অডিয়েন্সের কাছে ওটিটি থেকে শুরু করে টিভি প্ল্যাটফর্মে অডিয়েন্সের কাছে এই ছবিটা পৌঁছায়, তখন অডিয়েন্স ডিমান্ডে এখন সেই ফ্লপ ছবিটাকে কিন্তু বড় পর্দায় আবার রিলিজ করাতে হচ্ছে। এবং এইটার কারণবশত হর্ষবর্ধনের যেরকম একটা কোর অডিয়েন্স তৈরি হয়েছিল, তারা এখনো যে সেই ছবিটার সাথে জুড়ে আছে এবং তারা সেই মানে মানুষটাকে আরেকবার এইরকম বড় স্ক্রিনে দেখতে চায়, তার অন্য ছবি দেখতে চাক না চাক এই ছবিটা দেখতে চায়, তো সেটা সেই অ্যাক্টরটার জন্য কোথাও গিয়ে ভালো হবে। ইভেন এই রিলিজ প্রসেসের মাধ্যম দিয়ে সানাম তেরি কাসম যখন ছবিটা চলেও নি, আজকের দিনে দেখো ছবিটা কিন্তু প্রথম দিনই প্রবাবলি 2.5 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে, যেটা ব্যাডাস রবি কুমারের থেকে অ্যাটলিস্ট বেশি। আর শুধু তোমারই জন্য যদি ছবিটা নিয়ে কথা বলি, তো রিমেক, সেই সময় রিমেক ছবি চলতো, তো সেই কারণবশত শুধু তোমারই জন্য এমন একটা ছবি ছিল যেটা অবশ্যই রিমেক ছবির মধ্যেই পড়ে। কিন্তু এই ছবিটার মধ্যে সবকিছু আছে, কমেডি, ড্রামা, রোম্যান্স, সবকিছু ভরপুর আছে। প্লাস এই ছবিটার মধ্যে দুর্দান্ত পারফরমেন্স আছে। এই ছবিতে দেব, শ্রাবন্তী, মিমি, সোহম, দেবদা সে একটা বড় সুপারস্টার, তার আজ খাদানের মতো ছবি বড় পর্দায় এখনো রমরমিয়ে চলছে। কিন্তু অন্যদিকে যদি সোহমের কথা বলো, সোহম কিন্তু বেশ কিছু বছর হয়ে গেছে সেই পুরনো সোহমকে, যেটা শুধুমাত্র অডিয়েন্সই নয়, সেটা সোহম নিজেকেও কোথাও গিয়ে নিয়ে আসতে চাইছে ফিরিয়ে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে কিন্তু ভালো হচ্ছে, মানে তাকেও এই পুরোনো সোহমটাকে অডিয়েন্স একবার হলো দেখতে পেয়ে অ্যাটলিস্ট তারা ভাববে যে হ্যাঁ, সোহমের মানে যে হাইপটা সেটা কিন্তু মেনটেন থাকবে। সেম শ্রাবন্তী চ্যাটার্জির ক্ষেত্রে, শ্রাবন্তী চ্যাটার্জির আপকামিং 2025-এর যে লাইন আপটা, সেটা ব্যাপক লাইন আপ একটা। তো সেটা তার জন্য অনেকটা ভালো। ইন্টারস্টেলার ক্রিস্টোফার নোলানের ছবি, অনেকে এগুলো মানে এরকম কাইন্ড অফ ছবি দেখতে পছন্দ করে, অনেকে বড় পর্দায় দেখেনি, অনেকজনই আছে যেগুলো ওটিটি প্ল্যাটফর্মে দেখেছে। তো তাদের জন্য ঠিক আছে। এসআরকে যদি কোনো ছবি বিচার করা যায়, দিল তো পাগালে, কুছ কুছ হোতা হ্যায়, এই সমস্ত ছবিগুলো, বা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই সমস্ত ছবিগুলো, এইগুলো একটা নস্টালজিক ভাইব ক্রিয়েট করার জন্য। তো সেই কারণবশত সেই অডিয়েন্সটার জন্য একদম পারফেক্ট আছে, যারা এসআরকে কে ওইভাবে কখনো দেখেনি, সেই 90s এর এরাটাকে তারা আবার বা আর্লি 20s এর এরাটাকে তারা আবার নতুন ভাবে ফিরে পেতে চায়। তো তাদের জন্য এই কারণবশত এই জিনিসগুলো কিন্তু বিশালভাবে ওয়ার্ক করবে। তো এবং পদ্মাবতের ক্ষেত্রেও যদি বলা হয়, আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি দেখো, শাহিদ কাপুর, অন্যদিকে দেবার মতো তার ছবি আসছে, এত ভালো পারফরমেন্স, কিন্তু রিমেক বলে সেই ছবিটা কিন্তু সেই লেভেলে ভালোবাসা পাচ্ছে না। বাট রণবীর সিং এর যদি কথা বলা হয়, রণবীর সিং যে কত বড় পারফর্মার সেটা আমরা সকলেই জানি, এবং সে যে কোনো ক্যারেক্টারকে দুর্দান্ত ভাবে বিল্ড আপ দিতে পারে। বাট সেই মানুষটার এখন লাস্ট মানে প্রিভিয়াস রেকর্ড তুমি দেখো, সে ভালো কাজ করলেও সেই ছবিগুলো মানে ফ্লপ কনসিডার হয়েছে, যেমন 83 ছবিটা। তো স্টারডাম হওয়া বা স্টারডাম থাকা মানুষের যে কতটা প্রয়োজন সেটা কিন্তু রণবীর সিং কে দেখলে বোঝা যায়। তবে রণবীর সিং এর আপকামিং যে কাজ আসছে চলেছে ধুরন্ধর বলে, সেটার জন্য কিন্তু একটা হাইপ ক্রিয়েট হতে পারে। তো আমার মনে হয় যে রিলিজের যে প্রসিডিওরটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টর, ডিরেক্টর, প্রত্যেক জনের জন্যই কিন্তু খুব ভালো একটা প্রসেস। এবং এটার জন্য অনেক বাংলাও এরকম কাইন্ড অফ সিনেমা আছে যেগুলো কিন্তু অডিয়েন্সের কাছে পরে হয়তো কাল্ট হয়ে গেছে, কিন্তু সেই টাইমে বক্স অফিসে বড় পর্দায় চলেনি। সেই ছবিগুলো আমার মনে হয় রিলিজ করা উচিত। ইভেন বাংলায় সেই সমস্ত ছবিগুলো তো আরো বেশি করে রিলিজ করা উচিত, যেই ছবিগুলো অডিয়েন্স বিশালভাবে মিস করছে। যেমন সেই টাইমের কোর যেরকম একটা অডিয়েন্স ছিল, যারা চ্যালেঞ্জ বা পাগলু এই সমস্ত ছবি দেখতে পছন্দ করতো, চিরদিনই তুমি যে আমার, এরম ছবি দেখতে পছন্দ করতো, সোহমের প্রেম আমার, এই ছবিগুলো দেখতে যারা পছন্দ করতো, তাদেরকে আবার কোথাও গিয়ে বড় পর্দায় ফেরাতে গেলে না এই নস্টালজিক ভাইবটা দিতে হবে। তবে তারা এইরকম ধীরে ধীরে এই ক্যারেক্টার গুলো বা এই অভিনেতাদের সাথে আরো বিশেষ করে জুড়ে উঠবে। তো যাই হোক, এইটা নিয়ে আমার কল আউট এটাই ছিল। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।